আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বানিয়ে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চাপ ফ্রাই। তো চলুন চিকেন চাপ ভাজার রেসিপিটা দেখে আসি। এর জন্য এখানে আমার ফার্মের মুরগি লাগবে। আর ফার্মের মুরগিটাকে আমি কেটে 4 টুকরা করে নিয়ে এখন জাস্ট ছুরি দিয়ে একটু কাঁচা কাঁচা করে নিচ্ছি, তাহলে পুরো ভিতরে খুব সুন্দরভাবে মশলাটা ঢুকে যাবে। আমি বেস পিসটাও কেটে নিয়েছি, রানটাও পুরো মাঝখান থেকে ফেরে আমি ক্যাঁচা ক্যাঁচা করে নিয়েছি, যাতে মশলাটা একদম ভিতর পর্যন্ত হাড়টি পর্যন্ত মশলাটা যায়। তারপর চিকেন চাপটাকে এরকম একটা পলির ভিতরে ভরে আমি পুতা দিয়ে হালকা করে একটু ছেঁচে নিচ্ছি। চাপ কিন্তু একটু ছেঁচা হয়েই থাকে, তাহলে মশলাটা খুব সুন্দরভাবে ভিতরে যাবে। আর বেশি কিন্তু ছেঁচা যাবে না, যেহেতু এটা ফার্মের মুরগি আর ক্যাঁচা ক্যাঁচা করে কাটাই হয়েছে। জাস্ট হালকা আলতো হাতে একটু প্রেস করে নিলেই হয়ে যাবে। তো আমি সবগুলো চিকেন ছেঁচে এখন আমি ধুয়ে ভালো করে মাখিয়ে নিব। এই জন্য আমি টক দই দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচ। 4 পিসের জন্য 3 টেবিল চামচই যথেষ্ট। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দের মতো ঝাল বুঝে আপনারা দিয়ে দিবেন। এখন দিয়ে দেব আমি জিরে গুঁড়ো, হাফ টি স্পুন আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। হাফ টি স্পুন আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর হাফ টি স্পুন আমি দিয়ে দিব ভাজা গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটা দিলে কিন্তু চাপের টেস্টটা খুব সুন্দর চলে আসবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি একটু কাবাব মশলা। এটা যে কোনো ব্র্যান্ডের আপনারা কাবাব মশলা নিতে পারেন, আমি রাঁধুনি নিয়েছি। আর এখানে আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ। সয়া সস দিয়ে দিব আমি 2 টেবিল চামচ পরিমাণের মতো। আর টমেটোর সসও আমি দিয়ে দিব এখানে 2 টেবিল চামচের মতো। এখন খুব সুন্দর করে হাত দিয়ে মশলাটা খুব ভালোভাবে মাখাতে হবে, যেন চিকেনের যে আমি কেটে কেটে রেখেছিলাম মাংসগুলো ভিতরে, যাতে একদম ভিতর পর্যন্ত মাংসগুলো খুব সুন্দরভাবে ভিতরে মশলাটা যায়। তার জন্য খুব ভালো করে কিন্তু চিকেনের গায়ে মশলাগুলো মাখিয়ে নিতে হবে। আবার লাস্টে আমি এখানে দিয়ে দিব 2 টুকরো লেবুর রস। অবশ্যই লেবুর রসটা দেওয়ার ট্রাই করবেন, তাহলে চিকেন চাপের যে অথেন্টিক একটা ফ্লেভার সেটা কিন্তু চলে আসবে। তো এখানে আমি 4টা মুরগির জন্য 2 পিস লেবুর রসই আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আবারও হালকা করে একটু মাখিয়ে মাংসটাকে রেখে দিতে হবে কমপক্ষে 3 ঘন্টা। আর আপনারা যদি রাত্রে মাখিয়ে রাখেন তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। তো আমি 3 ঘন্টা মাখিয়ে রেখেছিলাম। এখন বেসন নিয়ে নিলাম। বেসনের সাথে আমি একটু ফুড কালার মিশিয়ে নিব, যেহেতু চাপের কালারটা খুব সুন্দর হয়, তার জন্য আমি অল্প একটু ফুড কালার মিশিয়ে নিলাম। আর কোনো কিছুই দেওয়া লাগবে না এখানে, জাস্ট বেসন আর ফুড কালারটা খুব ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে। এখন একটা করে আমি চিকেন চাপ নিব, আর বেসনের মধ্যে খুব সুন্দর করে আমি চিকেন চাপটা দিয়ে দেবো। আমরা যেভাবে রোল, তারপর ডিম চপ, ব্রেড কামে ঘুরিয়ে নিই, ঠিক সেরকমভাবে বেসনটাকে আমি খুব আলতোভাবে, বেশি কিন্তু চেপে চেপে বা দেওয়া যাবে না, খুব সুন্দর করে আলতো হাতে উপরে বেসনটাকে লাগিয়ে দিতে হবে। একদম বেশিও দেওয়া যাবে না, আবার কমও দেওয়া যাবে না, যাতে খুব সুন্দর করে প্রত্যেকটা জায়গায় বেসনটা লেগে যায়। আমি ফ্রাই প্যানের ভিতরে তেল গরম করতে আগে থেকেই দিয়ে দিয়েছিলাম। এখন খুব সুন্দর করে চাপটাকে এভাবে একটু হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, যেহেতু চাপটা কিন্তু আমি কেটে বা ছেঁচে একটু বড় করে নিয়েছিলাম, তাহলে ভাজার সময় একটু ছড়িয়ে দিলে ভাজাটা খুব সুন্দর হবে। ঠিক সেমভাবে আমি লেগ পিসটাও দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বেসনে ঘুরিয়ে নিচ্ছি, আলতো হাতে খুব সুন্দর করে অপর সাইড আর এক সাইড আমি দিয়ে নিচ্ছি। এখন আমি এই লেগ পিসটাও ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিব। সেমভাবে আমি 4 পিসই চিকেন আমি এখানে একসাথে দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। এক সাইড ভাজা হয়ে গেলে আরেক সাইড খুব সুন্দর করে উল্টে দিতে হবে। এখনও কিন্তু পুরোপুরি এক সাইড ভাজা হয়নি, চাপের কালারটা যখন একটু পুরো পুরো হবে, মানে যে যেমন করে ভেজে নেয়, আমার কাছে চাপের কালারটা একটু পুরো পুরো টাইপের হলেই বেশি ভালো লাগে। তো ঠিক এভাবে করেই আমি 4টা লেগ পিসে আমি উল্টিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি আর তেল ইউজ করব না, এখন পুরোটা
হচ্ছে চাপই আমি হচ্ছে বাটার দিয়ে ভেজে নেব, তাহলে চাপটা এত সুন্দর জুসি আর বাটারের গ্রান আসে, খুবই টেস্টি হয়। চাইলে আপনার তেল দিয়েও ভাজতে পারেন, কিন্তু আমি এখন এই পর্যায়ে বাটার দিয়ে ভেজে নিলাম। তো দেখেন আমি এক সাইড খুব সুন্দর কিন্তু একটু পুরো করে ভেজে এখন আবারও অপর সাইড আমি উল্টিয়ে দিচ্ছি। অপর সাইড উল্টে দিয়েও এখন আমি আবারও বাটার দিয়ে দিব ওই সাইডটা ভালো করে ভাজার জন্য। তো আপনারা একবার এভাবে বাটার দিয়ে ভেজে খেয়ে দেখবেন যে চাপের টেস্টটা আপনার নামি দামি রেস্টুরেন্টের মতো আসবে, এত মজার ফ্লেভার আসবে। তো আমি আবার ওই চাপগুলো দিয়ে ভেজে নিলাম। এই পর্যায়ে কিন্তু আমার চিকেন চাপটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। আমি এইরকম কালারই করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দের মতো কালার করে ভেজে নেবেন। আর যেহেতু এটা বিফ না, এটা কিন্তু ভাজতে একটু সময় লাগবে না, আর ম্যারিনেট করা ছিল যেহেতু তার জন্য অতি তাড়াতাড়ি সফট হয়ে গেছে। এটা যদি বিফ হতো তাহলে একটু সময় নিয়ে ভাজতে হতো। তো দেখেন এখনই একদম চিকেনগুলো খুলে আসতেছে, যেহেতু চিকেনটা খুবই নরম। তো আমার সবগুলো চিকেন আমি আপনাকে দেখাচ্ছি যে সামনে থেকে লুকটা কত সুন্দর এসেছে চিকেন চাপগুলোর। আপনাদের কাছে কেমন লাগলো বলুন তো? চিকেন চাপের রেসিপিটা এতটাই টেস্টি, এতটাই মজা হয়ে থাকে, আপনার রুটি পরোটা কিংবা গরম ভাতের সাথে আপনার এই চিকেন চাপটা কিন্তু খেতে পারবেন। আল্লাহ হাফেজ।